না বর ছেড়ে পালিয়ে যাবে আমার। এই রে, আমার সাজানো দেখে নাকি ওর বর পালিয়ে যাবে বলছে। কি এমন সাজাতে চেয়েছিলাম বা বলেছিলাম সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদের। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেকদিন পরে তোমাদের সাথে একটা ফুল মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে চলেছি। হ্যাঁ, এটা ছিল নেহার এনগেজমেন্ট ডে লুকস। তার আগে সবচেয়ে বড় কথাটা বলে রাখি, এখানে আমি লেন্স পরানো থেকে স্টার্ট করেছি এবং দেখিয়েছি তোমাদেরকে, বাট কোনো ব্রাইডকেই আমি কিন্তু ফোর্সফুলি লেন্স পরাই না। তারা যখন নিজে থেকে চায় লেন্স পরতে তখনই তাদেরকে লেন্স দিই, আদারওয়াইজ দিই না। যাই হোক, ওর লেন্স পরানোর পরে 10 মিনিট লেগেছিলো সেটা সেট হতে, যেহেতু ওর প্রথমবার লেন্স পরছে। আর এরই ফাঁকে লেখা দিয়ে ফুলগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছিল। আর শাড়ি টাড়ি পরিয়ে ওকে রেডি করে আমরা চলে এলাম মেকআপ স্টার্ট করতে। তার আগে একটা জিনিস বলে দিই, দেখে তো বুঝতেই পারছো ডাস্কি স্কিন, এবং তার সাথে যেটা আছে ভীষণ অ্যাকনে প্রোন স্কিন আর হেভি একটা ফেস। তো আমার মনে হলো এটা তোমাদের ভীষণ হেল্প করবে এই টিউটোরিয়ালটা, তাই শেয়ার করলাম। ও নেহা কিরকম লুকস চাই আজকে বলো? একদম সিম্পলে ভালো করে শুনে তো বুঝতেই পারছো নেহা পুরোটাই এক কথায় আমার উপর ছেড়ে দিয়েছিল। তো চলো স্টার্ট করি। এখানে প্রথমেই একটা জিনিস আমি মিস করে গেছি, সেটা হচ্ছে ওর সিটিএমটা আমি ফুটেজ নিতে একদম ভুলে গিয়েছিলাম। যাই হোক, প্রাইমার ইউজ করার পরে আমি অ্যাফ্রেজার কনসিলার প্যালেট থেকে রেডিশ অরেঞ্জ একটা কালার তৈরি করে ওর ফুল ফেসে এবং গলাতে যেখানে ওর ডার্ক প্যাচেস আছে সেখানে ইউজ করেছিলাম। এখানে একটা কথা বলি, স্কিন যত বেশি পিগমেন্টেড হবে অরেঞ্জের কালার কিন্তু তত বেশি ডার্ক হবে, এটা অবশ্যই মনে। এরপরে আমার মোস্ট ফেভারিট ক্রায়োলনের ডার্মা প্যালেট থেকে ওর স্কিন টোন থেকে ডার্ক শেড তৈরি করে সেটা ফুল ফেসে এবং গলায় যেখানে যেখানে আমি অরেঞ্জ কারেক্টারটা ইউজ করেছি সেখানে পুরোটাই ইউজ করেছিলাম, শুধুমাত্র অরেঞ্জটাকে নিউট্রাল করার জন্য। এরপরে ওর স্কিন টোনের ফাউন্ডেশন ইউজ করেছি, অ্যান্ড দেন ক্রিম হাইলাইট ইউজ করেছি। আর যেহেতু এতগুলো লেয়ার পড়ছে ফেসে, তাই আমি ক্রিম কন্ট্রোর বা ক্রিম ব্লাশারটা এখানে স্কিপ করে গেছি। আমি চেয়েছিলাম ক্রিম হাইলাইটার দিয়েই ওর কন্ট্রোরের মোটামুটি একটা শেড যেন চলে আসে। এখানে ফাউন্ডেশন ইউজ করেছিলাম শপারেলের মিরাকেল ফাউন্ডেশন আর টু ফেস্টের একটা ডার্ক শেড। আর লিকুইড হাইলাইটার হিসাবে ইউজ করেছিলাম, মানে ক্রিম হাইলাইটার হিসাবে ইউজ করেছিলাম শপারেলের ট্রু কালার কনসিলার। এবার আসি পাউডারের কথায়, লরা মার্শের পাউডার আর হুডা বিউটির বানানা ব্রেড মানে ট্রান্সলুসেন্ট পাউডার দুটো মিশিয়ে করেছি। আর সেটিং স্প্রে ইউজ করেছি শপারেলেরটা। কি কালার মেকআপ করবো? হাইট মেঘে ইয়েলো দিও না। আমি তো ইয়েলো আর ব্লু কালার করবো। না বর ছেড়ে পালিয়ে যাবে আমার। সেরকম কিছু করতে হবে কি, সাদা করে দিবে না পেতনি লাগবে। এবার বুঝলি তো কি এমন বলেছিলাম, যার জন্য ও এতটা ভয় পেয়ে গেছিল আর ওর বর পালিয়ে যাচ্ছিল। যাই হোক, সেরকম কিছু কিন্তু ঘটেনি, বাট ও খুব ভয় পেয়ে গেছিল। খুব ভালো। ব্লু কালারটা ভালো লাগছে তো? এইরকম মজা করতে করতেই লুকস হয়ে গেল কমপ্লিট। দেখো ওর চুলটা আগে দেখাই, এক ঢাল এক মাথা চুল। আমি কোনোভাবেই চুলের সৌন্দর্যটাকে নষ্ট করতে চাইনি, তাই এরকমভাবে প্ল্যান করেছিলাম হেয়ারস্টাইলটা। লেখাদি সেটাই করে দিয়েছে। এখানে তোমাদেরকে আর কিছু টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আমরা লিকুইড ফাউন্ডেশন বা লিকুইড কনসিলার বা লিকুইড যা কিছু প্রোডাক্ট ইউজ করেছি তার লেয়ার ভীষণ পাতলা বা হালকা দেবে, নাহলে কিন্তু স্কিন ফিনিশ লুকটা আসবে না, ভীষণ হেভি মনে হবে। যেহেতু ক্রিম কন্ট্রোল করিনি তাই পাউডার কন্ট্রোলেই ওর ফেসের শেপ নিয়ে চলে এসেছিলাম। ব্লাশ হাইলাইটার কিন্তু ভীষণ কম ইউজ করেছি অ্যাকনে প্রোন স্কিন বলে, এটা খেয়াল রেখো। এবার তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের এই টিউটোরিয়ালটা কতটা হেল্প করলো।